শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 1টায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3-এ উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমদ, রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহসিন নুরি খোকন সহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরিচয় পর্ব এবং নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত উপাচার্যকে স্বাগত জানিয়ে তাদের বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বর্তমান উপাচার্যকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এ বিশ্ববিদ্যালয়কে ঘিরে শাহজাদপুরের সর্বস্তরের জনগণের প্রত্যাশার কথা স্মরণ রেখে দুর্নীতিমুক্ত একটি বিশ্ববিদ্যালয় গড়তে নবনিযুক্ত উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর এস.এম. হাসান তালুকদার। আমরা একটা অন্তত আমি শেষ করবো একটা কথা বলি যে আপনার সময় যাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য কাজ না করে। এই বিশ্ববিদ্যালয় শাহজাদপুরের মানুষের গর্বের সবচাইতে বড় একটি জায়গা জুড়ে রয়েছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ঘটনা শাহজাদপুরবাসী তথা শাহজাদপুরের সচেতন মহল তথা সাংবাদিক সমাজ কোনোভাবে মেনে নিবে না যদি আমরা জানতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে, অতীতে যেমনটা হয়েছে। মাননীয় ভিসি মহোদয়কে এই একটি রিকোয়েস্ট করতে চাই, অতীতের কিছু রেকর্ড আমরা জানি এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে, এখানে একটি বিশেষ শ্রেণীর মানুষকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট এলাকার মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে সিন্ডিকেট করা হয়েছে। এই বিষয়গুলো যেন পরবর্তীতে না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। শাহজাদপুরে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে জনাব হাসান তালুকদার তিনি আমাদের মাঝে আগমন করেছেন। আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাকে স্বাগত ও অভিনন্দন জানাই। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। রবীন্দ্রনাথ নোবেল লরিয়েট একজন বিশ্বখ্যাত কবি, যে মানের কবি আমরা আশা করছিলাম, আমি একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করছিলাম যে এই বিশ্ববিদ্যালয়টা হবে বিশ্বমানের। নামটি যেমন বিশ্বমানের, তার বিশ্ববিদ্যালয়টা হবে বিশ্বমানের। সেই অনুযায়ী 7 বছরের যে চিত্র, সেটা আপনাদের মতো আমিও একমত, আপনাদের সাথে হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ে আমরা প্রফেশনালি বিহেভ করব, রাজনীতির মধ্যে থাকবে। আশা করি একটা নিয়মের মধ্যে বিশ্ববিদ্যালয়টা চলে আসবে। কারো অন্যায়ের দায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেব না, অন্তত আমি নেব। ল উইল টেক ইটস ওন কোর্স, আইন তার নিজস্ব গতিতে যাবে। কেউ যদি অন্যায় করে থাকে, গুরুতর অন্যায় করে থাকে, আপনাদের মধ্যে আমি একমত, তার বিচার হওয়া উচিত। তো আমরা এই জন্য বলছি পাস্ট এন্ড ক্লোজ, আমরা নতুন করে যাত্রা শুরু করতে চাই। আর সেই ক্ষেত্রে আমি আবার আপনাদের সাথে বলবো, এইভাবে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনা করবো, আপনাদের পরামর্শ চাইব, সহযোগিতাটা কি আপনি আপনার লেখনের মধ্যে দিয়ে করতে পারেন। তাহসিন নুরি খোকন, TNK নিউজ।